মাত্র 27টি সিনেমায় তিনি 15 থেকে 20টি লুকে হাজির হয়েছেন। মৌসুমীর সাথে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব শুরু হয়ে যায় সালমানের, তখন শাবনূরকে বেছে নেন। শাবনূরের কিন্তু ড্রেস ডিজাইনও করে দিতেন সালমানের স্ত্রী সামিরা। আসল সালমান এবং নকল সালমান, এটি নিশ্চয়ই আমার বলার একটা রিজন আছে। এলেন, দেখলেন, জয় করলেন, আবার চলেও গেলেন। এমন তারকার যদি তালিকা করা হয় তাহলে আমাদের অনেকের কাছে সবার উপরে থাকবে যার নাম, তিনি হলেন সালমান শাহ। সালমান শাহ শুধু নিজে অভিনয় করেননি, সালমান শাহ শুধু আমাদের ইন্ডাস্ট্রিকে ব্যবসা সফল সিনেমায় দেননি, তিনি আরও অনেক উদাহরণ তৈরি করেছেন, যা নিশ্চয়ই আজকের এপিসোডে আলোচনা করব। এটি হবে ভালোবাসা দিবসে আপনাদের জন্য সবচেয়ে বড় উপহার, সেটা আমি জানি। সালমান শাহ যাদেরকে অনুপ্রাণিত করেছেন তাদের মাঝে কিন্তু আছেন এই সময়ের ট্রেডের কিং খান খ্যাত শাকিব খানও, যেটি শাকিব খান নানা সাক্ষাৎকারে বলেছেন। এবং সালমান শাহকে নিয়ে আমাদের ট্রেডে যখন একটি আয়োজন হয় বেসরকারিভাবে, সেখানে কিন্তু অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বয়ং শাকিব খান। সালমান শাহ আমাদের ট্রেডের জন্য কি কি করেছেন? সালমান শাহর মাত্র 3 বছরে তিনি আমাদের সিনেমাকে 27টি সিনেমা উপহার দিয়েছেন। আজ অনেক কথাই বলবো, আর অনুষ্ঠানের একদম শেষ ভাগে অপেক্ষা করেন, বলবো কেন বলছি আসল সালমান এবং নকল সালমান এই কথাটি। 3 বছরে সালমান কি করলেন? সালমান শাহ আসলেন কিন্তু একটা কপিরাইট সিনেমা বাংলাদেশে রিমেকের মধ্য দিয়ে, এবং আপনারা সবাই জানেন যে বোম্বে এই সিনেমার নাম ছিল কেয়ামত সে কেয়ামত তাক, এবং এখানে সেটি হয়ে গেল কেয়ামত থেকে কেয়ামত। এবং সিনেমাটি যখন রিলিজ হয় তখন কিন্তু সবার ফোকাস ছিল মৌসুমীর দিকে, কারণ মৌসুমী ফটোসুন্দরী ছিলেন, কিছু বিজ্ঞাপন করেছিলেন, আর সালমান ছিলেন বলতে গেলে নতুন। তিনিও টেলিভিশনে কিছু কাজ করেছেন, কিন্তু সেটি কিন্তু উল্লেখযোগ্য নয়। কিন্তু সিনেমা মুক্তির পর দেখা গেল মৌসুমীর চেয়েও বেশি ফোকাস পেয়ে গেলেন সালমান শাহ। তিনি বেঁচে থাকা অবস্থায় দেখা গেছে যে তার সিনেমাকে ঘিরে আমাদের দর্শকের তুমুল আগ্রহ। সালমান শাহের সাথে প্রথম জুটি ছিলেন মৌসুমী, এবং মৌসুমীর সাথে তার 4টি সিনেমা মুক্তি পায় এবং শতভাগ সফল। সালমানের সাথে কিন্তু সবচেয়ে সার্থক জুটি বলা হয় শাবনূরকে। শাবনূর হচ্ছেন তার 27টি ছবির মাঝে 14 ছবির নায়িকা, এবং বেঁচে থাকা অবস্থায় শাবনূর এবং সালমান জুটি অনেক বড় বড় সাকসেস পেয়েছে। এখন কথা হচ্ছে যে প্রথম ছবিতেই মৌসুমী, দ্বিতীয় ছবিতেই কেন শাবনূর চলে আসলেন তুমি আমার সিনেমায়? এটির একটা কারণ আছে, আপনারা অনেকেই জানেন, আবারও বলি, সেটি হচ্ছে যে মৌসুমীর সাথে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব শুরু হয়ে যায় সালমানের, এবং সালমান তখন ডিসাইড করেন যে না, আমি আসলে মৌসুমীর সাথে কাজ করব না। তখন তিনি একদম আনকরা, আমি বলতে গেলে তখন শাবনূরকে বেছে নেন, এবং শাবনূরের কিন্তু ড্রেস ডিজাইনও করে দিতেন সালমানের স্ত্রী সামিরা। সেসব গল্প না হয় আরেকদিন হবে, আজকে আমরা একটু সিনেমার গল্পেই থাকি। তুমি আমার সিনেমার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, এখানে খুব বিখ্যাত একটি গান আছে ইস্তিয়াকের, তুমি আমার ভালোবাসার প্রাণ, আরো অনেক অনেক গান আছে, জ্বালাইয়া প্রেমের বাতি, কোথায় তুমি থাকো রে, দেখা না হলে একদিন, অনেক সুন্দর সুন্দর গান আছে। এই সিনেমাটি দিয়ে আসলে সালমান শাবনূর জুটির যাত্রা শুরু হয়। শাবনূরের সাথে 14টি সিনেমা এবং মৌসুমীর সাথে 4টি সিনেমা, তাহলে হয়ে গেল 18টি সিনেমা। বাকি যে সিনেমাগুলো সেখানে সালমান শাহের সাথে আরো অনেকে অভিনয় করেছেন। তাদের মাঝে উল্লেখ করা যায় শাবনাজের কথা এবং শাহনাজের কথা বলতে হয়, কারণটা হলো যে সালমান শাহ যখন মৃত্যুবরণ করেন 6 সেপ্টেম্বর 1996, তার মাত্র 1 সপ্তাহ পরে যে সিনেমাটি মুক্তি পায় সেই সিনেমাটির নাম হচ্ছে সত্যের মৃত্যু নেই। নিশ্চয়ই আপনাদের মনে আছে, চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, সেই গানের সিনেমা। এই সিনেমাটি নিয়ে তো স্বাভাবিকভাবে প্রচন্ড আগ্রহ ছিল। এই সিনেমার নায়িকা কিন্তু ছিলেন শাহনাজ। কিন্তু যেটা সত্যি কথা সেটা হচ্ছে যে সালমান শাহ যখন বেঁচে ছিলেন তখন এই সিনেমা মুক্তি দিতে গিয়ে কিন্তু প্রযোজকের একটু টেনশন হচ্ছিল, কারণ হচ্ছে যে এই সিনেমার নায়িকা শাবনূর ছিলেন না। তখন একটা মনে হচ্ছিল যে শাবনূরের সাথেই বোধহয় সালমানের জুটি হলে আমাদের শিওর শট মুভি, এরকম একটা ভাবনা তখন চলে আসছিল। কারণ শাবনূরকে একটা সময় সালমান পিক করলেও একটা সময় আবার দেখা গেল শাবনূর ছাড়া সালমানের ছবি বড় মাপের হিট হচ্ছে না। শাবনূরের সাথে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে তার মধ্যে বড় মাপের হিট সিনেমা কিছু নাম বলতে চাই, সেটি হচ্ছে স্বপ্নের ঠিকানা, যেটাকে বলা হয় বেদের মেয়ে জ্যোৎস্নার পরে একটা বড় হিট। স্বপ্নের ঠিকানা সিনেমার একটি গান নিশ্চয়ই মনে আছে, এই দিন সেই দিন কোনো দিন, আরো অনেক গান আছে স্বপ্নের ঠিকানা সিনেমার। এটি একটি বড় সাকসেস। তোমাকে চাই এই সিনেমাটা কিন্তু খুবই জনপ্রিয়। সালমানের সাথে যে সমস্ত পরিচালক কাজ করেছেন বা যেসব পরিচালকের সিনেমায়
সিনেমায় সালমান কাজ করার সুযোগ পেয়েছেন সেই তালিকাটা কিন্তু 27 সিনেমা অনুযায়ী বেশ বড়। দেখা গেছে তিনি একদম একদম সিনিয়র পরিচালক থেকে শুরু করে সেই সময় জুনিয়র যারা পরিচালক তাদের সিনেমায়ও কাজ করার সুযোগ পেয়েছেন। তার প্রথম সিনেমা পরিচালক ছিলেন সোহানুর রহমান সোহান, এরপর তিনি কাজ করেছেন জহিরুল হকের সাথে। জহিরুল হক ছিলেন হচ্ছে বিখ্যাত রংবাজ সিনেমার পরিচালক। জহিরুল হকের মৃত্যুর পর যে সিনেমাটি শেষ হয় তমিজউদ্দিন রিজভির মাধ্যমে, সেই সিনেমাটির নাম হচ্ছে তুমি আমার, যেটি একটা গুরুত্বপূর্ণ সিনেমা সালমানের ক্যারিয়ারের। আরো কাজ করেছেন তিনি শিবলি সাদিকের সাথে কাজ করেছেন, দেলোয়ার জাহান ঝন্টুর সাথে কাজ করেছেন, জাকির হোসেন রাজুর সাথে কাজ করেছেন, মতিন রহমানের সাথে কাজ করেছেন, মোহাম্মদ হান্নানের সাথে কাজ করেছেন। এরকম করে আরো অনেক তালিকা আমি নিশ্চয়ই আলাপের মাঝে মাঝে আরো বলবো। সালমান শাহর সিনেমার একটা বড় বৈশিষ্ট্য ছিল তার লুক, তার যে গেট আপ, সেটা তরুণদের খুব আকৃষ্ট করতো এবং সেটা একদমই ধরাছোঁয়ার বাইরে ছিল না। খুবই ক্যাজুয়াল, জিন্স, টি শার্ট, মাথায় স্কার্ফ, খুবই মানে মনে হতো যে একদম আমাদের পাশের বাড়ির ছেলে। তার প্রথম দিকে কিছু সিনেমায় দেখবেন যে তার চুল একটু ছোট এবং শেষের দিকে দেখা যায় যে তিনি চুল বড় করছেন, পনিটেল বাঁধছেন, কন্ট্যাক্ট লেন্সের ব্যবহার করছেন। আমি যদি আপনাদেরকে দেখাতে পারতাম, বা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মাত্র 27টি সিনেমায় তিনি 15 থেকে 20টি লুকে হাজির হয়েছেন। খালি ভাবেন যে এই মানুষটি যদি আমাদের সাথে থাকতেন তিনি আরো কি করতে পারতেন। শুরু করেছিলেন একদম রোমান্টিক নায়ক হিসেবে, একটা ট্র্যাজিক প্রেমের গল্প তিনি শুরু করেছিলেন। আবার কিন্তু ধীরে ধীরে তিনি নিজেকে কিন্তু নানা ধরনের ক্যারেক্টারে এনেছেন। একটা তো হচ্ছে যে খুবই একটা ইনোসেন্ট তরুণ যে একজনকে ভালোবাসে এবং পরে আত্মহননের পথ বেছে নেয়, যেটা কিয়ামত থেকে কিয়ামত। আবার দেখা গেছে যে তিনি কিন্তু অ্যাকশন হিরো করেছেন। যেমন একটা সিনেমা ছিল যে প্রেম যুদ্ধ, সেখানে কিন্তু তিনি মার্শাল আর্ট আয়ত্তে আনার অনেক চেষ্টা করেছেন এবং ওই ক্যারেক্টারটা ছিল যে সে মার্শাল আর্টটি পারে। এবং এই সিনেমায় কিন্তু আপনারা জানেন কিনা একটা গানে প্লেব্যাক করেছিলেন এবং গানটা যদ্দূর আমার মনে পড়ে, প্রথম প্রেমেরই এক স্বপ্ন যেন। যদিও সিনেমাটি চলেনি এবং সালমান অবশ্য দাবি করেছেন যে সিনেমাটি চলেছে, প্রযোজক টাকা দিতে চান নাই বলে প্রযোজক প্রচার করেছেন যে সিনেমাটা চলে নাই। তবে সিনেমাটা আসলেই সো ছিল, এটা কোনো মানে বড় কোনো সাফল্য ছিল না প্রেমযুদ্ধ সিনেমাটি। এরপর আরেকটি যদি ডাইমেনশনের কথা বলি, সেটা হচ্ছে যে বিক্ষোভে তিনি তরুণ ছাত্রনেতার ভূমিকায় অভিনয় করেছিলেন এবং দেশের পলিটিক্স যে বিষয়টি, একটা ছাত্রনেতা কি করে, একটা ইনোসেন্ট ছাত্র কি করে আসলে এই পলিটিক্সের ঘূর্ণিপাকে ঘুরতে থাকে, সেটি কিন্তু ছিল বিক্ষোভ সিনেমার কাহিনী। তোমাকে চাই কিন্তু রোমান্টিক মুভি, মানুষ খুবই এনজয় করেছেন এবং তোমাকে চাই সিনেমাটির সংলাপগুলো খুবই সুন্দর ছিল এবং গানগুলোও খুব সুন্দর ছিল। গানগুলো নিয়ে একটু পরে বলছি। আরও যদি কিছু সিনেমার নাম বলি, যে স্বপ্নের পৃথিবী, আমি পরিচালকদের নামের তালিকায় বাদল খন্দকারের কথাটা স্পেশালি বলতে হবে। এবং স্বপ্নের পৃথিবী সিনেমাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। কেন জানেন? কারণটা হচ্ছে যে সালমান যখন মৌসুমীর সাথে জুটি ভেঙে শাবনূরের সাথে করলেন, মৌসুমী কিন্তু তখন বসে থাকলেন না, মৌসুমী কিন্তু ওমর সানিকে বেছে নিলেন এবং এই দুই জুটি কিন্তু তখন অনেক পপুলার হয়ে যায়। সালমান শাবনূরের স্বপ্নের পৃথিবী যখন মুক্তি পায়, একই সপ্তাহে মুক্তি পেল ওমর সানি এবং মৌসুমী অভিনীত সিনেমা গরিবের রানী। দুটি সিনেমা কিন্তু ভালো ব্যবসা করে এবং স্বপ্নের পৃথিবীর সিনেমায় সালমানের আপনারা যদি স্টাইলের এখনো যদি সুযোগ থাকে দেখবেন, মানে তার স্টাইলের নানা রকমের স্টাইলের একটা কম্পাইলেশন যদি দেখতে চান, আপনারা মোটামুটি স্বপ্নের পৃথিবী নির্দ্বিধায় দেখে ফেলতে পারেন। এবং এই সিনেমায় একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, তো সেখানে তিনি যেভাবে নিজেকে প্রেজেন্ট করেন সেটি সত্যি দেখার মতো। আসলে সালমান ছিলেন যুগের চেয়ে অনেক এগিয়ে। আপনারা শাহরুখ খানের সাথে তার ছবি দেখেছেন একসাথে ফ্রেম? কোনো জায়গায় মনে হয়েছে যে তিনি শাহরুখ খানের তুলনায় আনস্মার্ট? আসলে সালমান যদি বেঁচে থাকতেন, আমার কেন জানি মনে হয় আমরা বোম্বে কোয়ালিটি পাস একজন হিরো পেতাম, সেই সময় পেয়ে যেতাম। গানের কথা বলছিলাম, সালমান শাহর সিনেমার গানের মধ্যে কিন্তু অনেক পপুলার গান আছে। বাবা বলে ছেলে নাম করবে, একা আছি তো কি হয়েছে, তুমি আমার সিনেমার তুমি আমার ভালোবাসার প্রাণ। একটি সিনেমার কথা মিস করেছি, তার রিমেক একটা সিনেমা সুজন সখী। আপনারা জানেন সুজন সখী কিন্তু বাংলাদেশের একটা ব্লকবাস্টার সিনেমার উদাহরণ, যেটি করেছিলেন ফারুক এবং কবরী। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের শোনা। এই সিনেমাটিকে রিমেক করা হয়। শাহ আলম কিরণ ফারুকের চরিত্রে অভিনয় করেন হচ্ছে আমাদের সালমান শাহ এবং কবরীর জায়গাতে অভিনয় করেন শাবনূর। কিন্তু সিনেমাটার সাকসেসটা আসলে বড় মাপের হয় নাই এবং তখন পত্রিকাতে আমি দেখেছি যে সালমান বলেছেন যে না, তিনি আর রিমেক সিনেমা করবেন না। অবশ্য সালমানের ক্যারিয়ারে কিন্তু রিমেক সিনেমা, এর আগেও কিছু রিমেক সিনেমা ছিল যেটা বোম্বের কপিরাইট নিয়ে আনা হয়, যেমন কেয়ামত সে কেয়ামত তক থেকে কেয়ামত থেকে কেয়ামত। সনম বেওয়াফা সিনেমার কপিরাইট নিয়ে কিন্তু এখানে নির্মাণ করা হয়েছিল দেনমোহর এবং এটি ছিল হচ্ছে সালমান মৌসুমীর মুক্তিপ্রাপ্ত সবশেষ সিনেমা। সঙ্গত কারণে সিনেমাটা এভাবেই প্রমোশন করা হয় এবং ব্লকবাস্টার হয়।
যেমন জীবন সংসার সিনেমার গানটি তো খুবই পপুলার হয়েছিল। গানের কথা যখন আসলো, সালমান শাহর লিপে সবচেয়ে ভালো মানাতো কার গান? এটা নিশ্চয়ই আপনারা একমত হবেন, আগুনের গান। এবং সালমান শাহের আগুন মোটামুটি মনে হতো যে একটা প্যাচ আপ, মানে আগুন গাইছেন মানে সালমান শাহ গাইছেন, এরকম একটা প্যাচ আপ ছিল। তো গানের কথাটা বললাম। এবার আমি শুরুতে যেটা বলতে চেয়েছিলাম, যে কারণে বলছি যে আসল সালমান এবং নকল সালমান, এটি নিশ্চয়ই আমার বলার একটা রিজন আছে। সালমান শাহর জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকীতে আমাদের প্রচার মাধ্যমগুলো এবং আমাদের মিডিয়াও নানা সময় নানা ধরনের গান কোট করেন অথবা প্রচার করেন, কিন্তু খারাপ লাগে যখন দেখা যায় যে তারা কিছু তথ্য না জেনে ভুলভাল করেন। যেমন আমি বলছি যে সালমান শাহ যখন মারা যান তখন কিন্তু অনেক সিনেমার কাজ আটকে গিয়েছিল। কিছু কিছু সিনেমায় কিন্তু সালমান শাহের ডামি ব্যবহার করা হয় এবং সেই ডামির নাম হলো সোহেল চৌধুরী। আপনারা কিছু কিছু সিনেমা একটু স্মরণ করেন, সালমান শাহকে কিন্তু সরাসরি দেখা যাচ্ছে না, যেটাকে একটু কাঁধ থেকে শট, একটু দূর থেকে শট। যারা সালমান শাহর রেগুলার অডিয়েন্স ছিল তারা কিন্তু ঠিক করে বুঝতেন, কিন্তু হয়তো জানতেন না তার নামটি। তার নাম ছিল সোহেল চৌধুরী, না ওই সেই আমাদের নায়ক সোহেল চৌধুরী না, একজন ডামি তাকে ব্যবহার করা হয়েছিল, যে একটা লুক অ্যালাইক। মানে বিখ্যাত গানেও কিন্তু এই ডামি আছেন। যেমন আজকে আমি একটু ধরিয়ে দিই, এই গানটি কিন্তু অনেক প্রচার করা হয়। এই সিনেমাটির নাম হচ্ছে আনন্দ অশ্রু, তুমি মোর জীবনের ভাবনা। এই গানটিতে কিন্তু আনফর্চুনেটলি সালমান শাহ নাই। আমি আপনাদের পরিষ্কার করে দিলাম, এই গানটিতে কিন্তু আউট অ্যান্ড আউট সালমানের ডামি ব্যবহার করা হয়েছে। সো এই গানটি অন্তত আমি বলবো যে তার জন্মবার্ষিকী কিংবা তার মৃত্যুবার্ষিকীর সময় এই গানটি প্রচার করা ঠিক না। চাওয়া থেকে পাওয়া, এখানে একটা গান আছে যেটা বারবার প্রচার করা হয়। শুরুর একটা শর্টে বা সালমানের কিছু আছে, কিন্তু বেশিরভাগ অংশে কিন্তু ডামিকে ব্যবহার করা হয়েছে। সালমানের আসলে সিনেমার গান এত বেশি, আসল সালমানই আসলে এত মাত্রায় অ্যাপিয়ার করেছেন, আমার মনে হয় যে তার জন্মবার্ষিকী কিংবা মৃত্যুবার্ষিকীতে বা সালমানকে আমরা যখনই স্মরণ করব তখন আসলে নকল সালমানের দ্বারস্থ আমাদের হওয়ার দরকার নেই। আমরা যদি একটু জানি তাহলে আমরা সালমানকে তার অভিনীত বা তিনি আছেন এমন সব দৃশ্য দিয়েই কিন্তু আমরা তাকে স্মরণ করতে পারি। তার ডাবিংয়েরও কিছু কাজ বাকি ছিল, মূলত দুজন তার ডাবিং করেছেন। এর মধ্যে আনন্দশ্রু যে সিনেমাটি, এটির কিন্তু ডাবিং পুরোটাই করেছেন তার বন্ধু, আবার অনেকের কাছে শত্রু, ডন। আপনারা জানেন যে ডন তার বেশিরভাগ সিনেমার ভিলেন এবং তিনি খুব বন্ধু। সালমান, শাবনূর এবং ডন, আপনারা নিশ্চয়ই জানেন যে অন স্ক্রিন এবং অফ স্ক্রিন তাদের মধ্যে একটা বন্ধুত্ব ছিল। প্রেম পিয়াসী সহ আরও কিছু সিনেমার ডাবিং করেছেন ফিরোজ। প্রেম পিয়াসী সিনেমার কথা কি মনে আছে আপনাদের? প্রেম পিয়াসী সিনেমার কিছু অংশ ডাবিং করেছিলেন সালমান শাহ। প্রেম পিয়াসী হচ্ছে সেই সিনেমা, মৃত্যুর আগের দিন সালমান যে সিনেমাটির ডাবিং থিয়েটারে ছিলেন। এটি নিয়ে অনেক কথা আছে যে সালমান ডাবিং করছিলেন, তখন শাবনূর তার সাথে কথা বলেন, সামিরা সেটি দেখে ফেলেন। সেটি আর নিশ্চয়ই হয়তো আমরা পরবর্তীতে আরেকটা এপিসোডে আলোচনা করব। আসলে সালমানকে নিয়ে আলোচনা করলে একটা সিঙ্গেল পডকাস্টে আসলে শেষ হবে না। সালমান আসলে ছিলেন আমাদের জন্য একটা অনুপ্রেরণা। তিনি আসার কিছুদিন আগে শাবনাজ নাইমের মধ্যে দিয়ে যে নতুনদের একটা যাত্রা শুরু হয়েছিল, সালমান শাহ ব্যাপারটিকে মোটামুটি একটা দারুণ জায়গায় নিয়ে আসেন, যে তরুণদের দখলে যে ইন্ডাস্ট্রি সেরকম একটি জায়গায় নিয়ে আসেন। সালমান শাহর একটি বিষয় দিয়ে আপনাদের শেষ করি, যে সালমান শাহ বেঁচে থাকতেই কিন্তু রিয়াজের সাথে অভিনয় করেছেন। সেই সিনেমাটির নাম হচ্ছে প্রিয়জন। স্বপ্নের নায়ক সিনেমাটির শুটিং পুরোটা সম্পূর্ণ করে যেতে পারেননি সালমান শাহ। কাহিনী এমনভাবে করা হয় যে বিরতির এই সময়টায় সালমান শাহ মারা যান এবং সালমান শাহর জায়গায় তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য নতুন একটি চরিত্রের আবির্ভাব ঘটে। সেই চরিত্রে অভিনয় করেন আমিন খান। আরেকটি কথা বলি, সেটি হচ্ছে তার শেষ সিনেমা, আর সেটি হচ্ছে বুকের ভেতর আগুন, যেটা তার মৃত্যুর প্রায় 1 বছরের মাথায় মুক্তি পায়। সেই সিনেমাটিতে বিরতির পর তার এই যে চেহারা একটা প্লাস্টিক সার্জারি হয়েছে এবং সেই অভিনেতা, মানে প্লাস্টিক সার্জারির পর যিনি পর্দায় আসেন তিনি হচ্ছেন ফেরদৌস, যিনি পরবর্তীতে হঠাৎ বৃষ্টি সহ নানা সিনেমায় আলোচিত হন। এখানে একটা গল্প বলি এবং গল্প বলে শেষ করি, যে বাসু চ্যাটার্জি বলেছেন এই বুকের ভেতর আগুন ছবির যখন রাশ চলছিল এফডিসিতে, যখন এটির দেখা হচ্ছিল, রাশ বলতে হচ্ছে যে ফাইনাল প্রিন্ট করার আগে প্রিন্টটা দেখা হতো কি অবস্থা, তখনই বাসু চ্যাটার্জি নাকি ফেরদৌসকে দেখেছিলেন এবং তিনি হঠাৎ বেশি সিনেমার জন্য ফেরদৌসকে পছন্দ করেন। সালমান শাহর কারণে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা প্রাণচাঞ্চল্য এসেছিল এবং সালমান শাহ আমাদেরকে অনেক কিছু দিয়ে গেছেন যা আমরা এখনও আলোচনা করি এবং এখনও তিনি অনেকের অনুপ্রেরণার উৎস। আমার মনে হয় আজ থেকে অনেক বছর পরেও এই পডকাস্টে কেউ এর চেয়েও বেশি সালমান শাহকে নিয়ে বলতে পারবেন, এতটাই শক্তি ছিল সালমান শাহের। সালমান শাহ আপনি যেখানেই থাকুন
ভালো থাকুন। স্যালুট।